ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, তো এটাই হচ্ছে আজকে আমার লুক। তো একটা জায়গায় গেছিলাম, তো সেখান থেকে মোটামুটি ভালো কাজ সারার পর আবার চলে আসলাম। তো কী কাজ সেটা আমার ফার্স্ট চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে। তো আগে করব বা পরে করব তোমরা দেখতেই পাবে অবশ্যই। তো চলো, সকাল সকাল একটা বড় কাজ করে আসলাম, তো সেটা আর বলবো না এখানে। তো তার জন্য দেখতে হলে আমার ফার্স্ট চ্যানেল যেতে হবে। ফার্স্ট চ্যানেলের নাম লাভ আরবি ব্লগ। যারা যারা জানো অবশ্যই জানো, যারা যারা জানো না তাদেরকে বলে দিই, ফার্স্ট চ্যানেল লাভ আরবি ব্লগ, ঠিক আছে? সেখানে যাবে আর আমার সুন্দর সুন্দর শর্টস তোমরা দেখতে পারবে, প্লাস আমার এই যত ধরনের ব্লগ আছে সেটাও তোমরা দেখতে পাবে। আর এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, এইটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই চ্যানেলের ভিডিও। তো এই চ্যানেলের ভিডিও প্রত্যেক দিনই 7টার সময় আসবে, সন্ধে 7টার সময় এই চ্যানেলে ভিডিও আসবে। সেটা লং ভিডিও বলো, সেটা কমেডিয়ান ভিডিও বলো, যাই ভিডিও হোক না কেন, এই ভিডিওতে এই চ্যানেলে প্রত্যেক দিন 7টা নাগাদ ভিডিও আসে। তো অবশ্যই তোমরা জানো, আর যারা যারা জানো না অবশ্যই ভালো করে মনে করে রাখো যে এই ভিডিও 7টার সময় ভিডিও আসে। তো অবশ্যই তোমরা ভিডিও দেখো, সাথে দেখো, পাশে দেখো। তো ফ্রেন্ডস দেখো, আজকে কিন্তু ভালোই গরম পড়েছে আর আমি ভীষণ এখন থেকেই মানে ঘামতে শুরু করছি। তো এই গরমে আর কিছু ভালো লাগছে না, সত্যি বলতে এই গরমে আর কিছু ভালো লাগে না। কি মনে হচ্ছে জানো তো? মনে হচ্ছে সমুদ্র এলাকায় পালিয়ে যাই। তো কার কার আমার মতন মনে হয় যে এরকম সমুদ্র এলাকায় চলে যায়, ওখানে একটু সুন্দর সুন্দর আবহাওয়া উপভোগ করি, সমুদ্রের জল উপভোগ করি, সমুদ্রের ঢেউ উপভোগ করি। তো অনেকবারই গেছিলাম, দীঘাতে অনেকবার গেছিলাম। তবে ওই যে নাম আছে না, পুরীতে আমার ঠিক যাওয়া হয়ে ওঠেনি। মানে অনেকের ভাগ্য আছে যে পুরীর জগন্নাথ দেব দর্শন করেছে, অনেকেই আছে অনেকবার গেছে, কিন্তু দুঃখের বিষয় আমার এখনও পর্যন্ত মানে হয়তো ভগবান ডাকেনি, তো এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। তো অবশ্যই আমার খুব ইচ্ছা আছে সেখানে যাওয়া তাড়াতাড়ি। তো অবশ্যই যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই যাব। আর আমার খুব ইচ্ছা আছে, আরও একটা ইচ্ছা আছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে অনেকেই চিনবে, তাও একবার বলে দিই। আর তোমরা তো ভালো মতনই জানো আমি কালী ঠাকুর কত বড় ভক্ত, আমার কালী ঠাকুর ভীষণভাবে ভালো লাগে। আর একটা যাওয়ার জায়গা যেটা আছে সেখানে আমার ইচ্ছা আছে আর কি, সেটা হচ্ছে কামাখ্যা মন্দির। হ্যাঁ, কামাখ্যা মন্দিরে আমার অনেক অনেক দিন আগে থেকে ইচ্ছা, অনেক গল্প শুনেছি আমি সবার কাছ থেকে, আর তার জন্য এত এত মন থেকে মানে ইচ্ছাটা জেগে আছে না, যে কি বলবো তোমাদের। অবশ্যই আমি, যারা গেছো তারা অবশ্যই জানবে যে সেখানে কি কি হয়। আর যেহেতু কালী মায়ের আমি এত বড় ভক্ত, আমি ভীষণভাবে পছন্দ করি, ভীষণ ভালোবাসি আমি কালী ঠাকুরকে, তারা ঠাকুরকে। আর অবশ্যই আমার না ভীষণ ইচ্ছা আছে আর কি, ইচ্ছা আছে সেখানে যাওয়ার। তো অবশ্যই দিন আসুক, মা যদি ডাকে তা অবশ্যই আমি যাব। তো কি বলবো, একটা একটা ইচ্ছা বলে না, মানুষের জীবনে কিছু কিছু ইচ্ছা হয়তো কিছু লেট করেই হয়, সেই ইচ্ছেটা পূরণ হয়। তো আমারও হয়তো কিছু কিছু ইচ্ছা যেগুলো আছে সেগুলো লেট করেই হবে। কেন কি দেখো, টাকা থাকলেই সব কিছু হয় না, টাকাটা বড় কথা না। মানুষের ওই যে কোনো তীর্থস্থানে যাবার আগে, কোনো মন্দিরে যাবার আগে, সেই মন্দিরে যদি সেই ঠাকুরের ডাক না আসে, যতক্ষণ ডাক না আসে, সেই ভগবানের ডাক না আসে, ততক্ষণ হয় না। কোনো কারণে না কোনো কারণে ঠিক আটকে যাবেই তোমার যাওয়া। এটা তোমরা হয়তো অনেকেই হয়তো রিয়েলাইজ করেছো, অনেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে হয়তো সব কিছুই আছে, কিন্তু সেই যাওয়ার আর ইয়েটাই হচ্ছে না, মানে যাব বলেই যাওয়াটা কোনো রকমে পিছিয়ে যাচ্ছে বা কোনো কিছু হয়ে যাচ্ছে। তো এরকমই।
তো ইচ্ছা আছে যাওয়ার, তো অবশ্যই অবশ্যই যাব সেখানে, না গিয়ে উপায় নেই আমার। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। আর হ্যাঁ, অবশ্যই অনেক গরম পড়ছে, অনেক গরম পড়ছে, আগের মতন আবার ফিরে আসছে। তো অবশ্যই নিজেদের টেক কেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমটা আবার অস্বাভাবিক পড়ে গেছে, তো সাবধানে থেকো। আর বেশি বেশি করে শরীরে মানে রসালো জাতীয় যে ফ্রুটসগুলো হয় সেগুলো আমাদের শরীরে অনেক অনেক কাজে লাগে, অনেক উপকারে আসে। তো অবশ্যই তোমরা সুন্দর সুন্দর ভালো ভালো ফ্রুটস খেও। আর আমি প্রচুর ফল খাই, আমার ভীষণ ভালো লাগে। আমার ফলের মধ্যে কোনো জিনিস আমার বাদ নেই। ধরো আম থেকে, লিচু থেকে, এখন তো মোটামুটি যেই আর কি যেটা চলছে, আম, লিচু, একদম কি বলবো। এই যে আমের সিজনকে চলে আসলো। এবার আমের সিজনকে মানে সারাদিন ধরে হয়তো চলবে ওটা, মানে সকালে চলছে, রাতে চলছে, দুপুরে চলছে। হয়তো আমাদের এখানে আম গাছের জায়গাটা নেই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আম গাছের সেরকম জায়গা নেই। এই গাছ লাগানো আছে, আম গাছের জায়গা নেই। যদি আম গাছের জায়গাটা থাকতো না, তাহলে আমরা নিশ্চয়ই আম গাছ লাগাতাম। আর একটা আম গাছ লাগিয়েছিলাম, সেখানে আম গাছকে লাগানোর পর থেকে না আম গাছটা আর কি ঠিক করে হচ্ছিল না, মানে মরে করে গেছে। মানে কি বলতো, আম গাছ তো গাছ লাগালেই তো হয় না, আর গাছের জন্য উপযুক্ত, গাছের জন্য সেরকম মাটি দরকার। সব গাছ দেখবে সব মাটিতে আবার হয় না, কোনো গাছ আছে একটা উপযুক্ত মাটিই দরকার, সেই মাটিতে ছাড়া ওই গাছটা হবে না। আর আম গাছটা আমরা পুঁতেছিলাম, এত গাড়ি যায় না কি বলবো, কথাও বলতে পারি না। তো ওই গাছটা আমরা পুঁতেছিলাম, ওই আম গাছটা পুঁতেছিলাম, কিন্তু কিছুদিন পরে দেখছি আম গাছটা সেরকম আর কি হয়নি, মরে টরে গেছে। তো যাই হোক, আমাদের এখানে আশফল গাছ, কাঁঠাল গাছ, সব গাছই আছে। আর হ্যাঁ, সব গাছই আছে মোটামুটি। তো ওই গাছটা নেই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।